হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমিক্যাল পিলের কথা তো নিশ্চয়ই শুনেছো। তো চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি দ্য ডার্মা কোর 15% AHA এবং 1% BHA কেমিক্যাল পিলিং সলিউশন ফর বিগিনার্স। এটা কিন্তু আরেকটি আসে, সেটি হচ্ছে যারা ইউজ করে অভ্যস্ত তাদের জন্য। তো আমি আজকে 15% AHA এবং 1% BHAটাই ইউজ করছি। যারা কোনো দিন পিলিং সলিউশন ইউজ করোনি তাদের জন্য কিন্তু এটা বেস্ট। তোমরা দেখতেই পারছো এটার MRP হলো 499 এবং এটার শেলফ লাইফ 2 ইয়ার্স আছে। তো তোমরা কিন্তু অনেক দিন ইউজ করতে পারবে। আর এটা এরকম কার্ডবোর্ড প্যাকেজিংয়ে আসে। প্যাকেজিংয়ের মধ্যে কিন্তু সমস্ত কিছু মেনশন করা আছে, কি করে ইউজ করতে হবে, কখন ইউজ করতে হবে, সমস্ত কিছুই। আর পেছনে দেখো এরকম ইনগ্রিডিয়েন্ট লিস্ট দেওয়া আছে, তোমরা চাইলে পজ করে কিন্তু দেখে নিতে পারো। আর এটা কিন্তু তোমরা সবসময় রাত্রের দিকেই ইউজ করবে, কারণ এটা ইউজ করে কিন্তু সানলাইটে যাওয়া যাবে না। তো রাত্রেই ইউজ করাটাই বেটার। দেখো আমি এখানে পজ করলাম, তোমরা চাইলে ইনগ্রিডিয়েন্ট লিস্টটা ভালো মতন দেখে নিতে পারো। আর এটা কিন্তু একদমই সালফেট প্যারাবিন সমস্ত কিছু ফ্রি। আর দেখো এটা এরকম গ্লাস বটলে আসে। আমি কিন্তু প্রায় অনেকটা ইউজ করে ফেলেছি, তোমরা দেখতেই পারছো। তো চলো দেখা যাক এটা কি করে ইউজ করতে হবে। আমি একদমই ফেস ওয়াশ করে নিয়েছি, কারণ এটা ইউজ করার পর কিন্তু কোনো রকম ফেস ওয়াশ বা কোনো কিছু ইউজ করা যাবে না। তো প্রথমেই ফেস ওয়াশ করে নিয়ে তারপর এটা ইউজ করতে হবে। তো চলো আমি প্যাকেট থেকে বের করে নিলাম। এটা দেখো এরকম মানে রেড কালারের একটা থিক কনসিস্টেন্সিতে আসে। তো ভালো মতন এটা ইউজ করে নিতে হবে এভাবে। দেখো আমার ফেসে কিন্তু অ্যাকনে আছে, তো যাদের একদমই সেন্সিটিভ স্কিন আমি বলবো তারা ইউজ করো না। বাট এটা কিন্তু অ্যাকনেটাকে অনেকটাই ঠিক করে। বাট যদি খুবই সেন্সিটিভ স্কিন হয় তাহলে ইউজ করো না, কারণ যতই হোক এটা কিন্তু একটি কেমিক্যাল পিল। তো এটা তোমাদের স্কিনটাকে ড্যামেজ করতে পারে যদি খুবই সেন্সিটিভ স্কিন হয়। এটা ইউজ করার পরে স্কিনটা হালকা হালকা জ্বালা করে, বাট এটা নর্মাল। বাট যদি খুবই জ্বালা করে তাহলে আমি বলবো তখন সঙ্গে সঙ্গেই তোমরা এটা জল দিয়ে ওয়াশ করে নিও। তো এটা ইউজ করার পর 10 মিনিটস রাখতে হবে, তারপর এটা প্লেন ওয়াটার দিয়ে ওয়াশ করে নিতে হবে। ফেস ওয়াশ করে নেওয়ার পর কিন্তু তোমরা কোনো রকম কোনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ইউজ করো না। আই মিন নায়াসিনামাইড বা রেটিনল, এই সমস্ত কোনো কিছু, গ্লাইকোলিক অ্যাসিড, এই সমস্ত কোনো কিছু ইউজ করো না। শুধুমাত্র তোমরা হাইলোরনিক অ্যাসিড বেসড কোনো সিরাম বা ময়শ্চারাইজার ইউজ করতে পারো। তো আমি এখানে দেখো ডার্মা কোরি একটি সেরামাইড এবং হাইলোরনিক অ্যাসিড যুক্ত একটি ময়শ্চারাইজার ক্রিম ইউজ করছি। এটা ড্রাই স্কিনের জন্য। আর কেমিক্যাল পিল ইউজ করার পর কিন্তু স্কিনটা একটু ড্রাই হয়ে যায়। তো তোমরা মানে ভালো মতন একটি সেরামাইড যুক্ত ময়শ্চারাইজার ইউজ করো। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলো।